ঘোষণার আগেই রাজ্যের একের পর এক বড় ঘোষণা, বকেয়া দিয়ে ঘোষণা রাজ্য সরকারের। মার্চ মাস থেকেই বকেয়া মহার্ঘ ভাতা মিলবে। ভোট ঘোষণার আগে রাজ্যের বড় ঘোষণা, বকেয়া দিয়ে ঘোষণা রাজ্য সরকারের। মার্চ মাস থেকেই বকেয়া মহার্ঘ ভাতা মিলবে। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় থাকবেন আমাদের সঙ্গে। ভোট ঘোষণা হতে আর কিছু সময় অপেক্ষা, বিকেল 4টায় প্রেস কনফারেন্স রয়েছে নির্বাচন কমিশনের। আর তার আগেই বড় ঘোষণা রাজ্যের, বকেয়া দিয়ে ঘোষণা রাজ্য সরকারের। মার্চ মাস থেকেই বকেয়া মহার্ঘ ভাতা মিলবে। বকেয়া দিয়ে দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের। কিছুক্ষণ আগে আপনাদেরকে জানাচ্ছিলাম, ভোটের আগে, ভোট ঘোষণার আগে বড় ঘোষণা, পুরোহিত মুয়াজ্জিমদের ভাতা বাড়ানোর ঘোষণা। অন্যদিকে ভোট ঘোষণার আগে আরও একটি বড় ঘোষণা, রাজ্যের বকেয়া দিয়ে ঘোষণা রাজ্য সরকারের। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিলেন। 2009 সাল থেকে বকেয়া ডিএ, যা নিয়ে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন, সেই বকেয়া ডিএ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ভোট ঘোষণার 50 মিনিট আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গুরুত্বপূর্ণ ঘোষণা সরকারি কর্মচারী, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ যারা এই বকেয়া ডিএ পাওয়ার জন্য লড়াই করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্ট করে জানালেন এই সরকার সরকারি কর্মচারীদের জন্য সবসময় ভাবেন এবং সেই কথা মাথায় রেখেই 2009 সাল থেকে বকেয়া ডিএ সরকারি কর্মচারীরা পাচ্ছেন, যার জন্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন লড়াই করেছেন। সুপ্রিম কোর্টে পর্যন্ত এই লড়াই হয়েছে বকেয়া ডিএ নিয়ে। এই বকেয়া ডিএ পাবেন সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বড় ঘোষণা করলেন সোশ্যাল সাইটে পোস্ট করে। এবং নবান্নের শীর্ষস্তরের আধিকারিকরা জানাচ্ছেন যে সুপ্রিম কোর্টে এবার বিষয়টি রাজ্য সরকার জানাবে যে তারা এই প্রসেসটা শুরু করলো, অর্থাৎ বকেয়া দিয়ে সরকারি কর্মচারীদের যে দেওয়া হবে তার প্রক্রিয়া রাজ্য অর্থ দপ্তর শুরু করেছে, সেটা সুপ্রিম কোর্টকে জানিয়ে দেবে রাজ্য সরকার। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সোশ্যাল সাইটে পোস্ট করেছেন সেখানে জানাচ্ছেন যে অর্থ দপ্তরের তরফে এর পরবর্তী নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ এর পরবর্তীতে অর্থ দপ্তর নির্দেশিকা করে জানাবে যে এই ডিএ নিয়ে দীর্ঘদিন সরকারি কর্মচারীরা লড়াই চালিয়েছেন, সুপ্রিম কোর্টে পর্যন্ত গেছে, বারবার আবেদন করেছে পুনর্বিবেচনার জন্য এই 2009 সাল থেকে বকেয়া ডিএ নিয়ে। এবং সেই বকেয়া ডিএই রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়ার প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা ঠিক আগে এই বড় ঘোষণা করলেন এবং তিনি জানিয়ে দিলেন যে 2009 সাল থেকে বকেয়া ডিএ পাবেন সরকারি কর্মচারীরা। যারা পেনশন পাচ্ছেন অর্থাৎ পেনশনভোগীরা, তারাও এই বকেয়া ডিএ পাবেন। নবান্নের শীর্ষস্তরের আধিকারিকরা জানাচ্ছেন যে এবার তারা সুপ্রিম কোর্টে জানাবেন যে এই প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করেছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল এবং সেই নির্দেশের প্রেক্ষিতে একটি কমিটিও সুপ্রিম কোর্ট তৈরি করে দিয়েছিল এবং সেই কমিটি রাজ্য সরকারের কাছে সুপারিশ করারও কথা ছিল। এবং সেক্ষেত্রে রাজ্য স্তরে শীর্ষস্তরিকরা আধিকারিকরা জানাচ্ছেন যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 2009 সাল থেকে বকেয়া ডিএ সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা পেনশনভোগীরা পাবেন। কিভাবে পাবেন তার জন্য এবার ক্যালকুলেশন করা হবে রাজ্য সরকারের তরফে এবং সেই ক্যালকুলেশন করেই রাজ্য সরকারি কর্মচারীদের 2009 সাল থেকে যে বকেয়া ডিএ যা নিয়ে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন সেই বকেয়া ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। অর্থাৎ রাজ্য সরকার নীতিগতভাবে যে সিদ্ধান্ত নিল যে বকেয়া ডিএ দেওয়া হবে, এই নীতিগত সিদ্ধান্তের কথা সুপ্রিম কোর্টকেও এবার জানিয়ে দেবে রাজ্য সরকার, তেমনটাই নবান্নের শীর্ষস্তরের আধিকারিকরা জানাচ্ছেন। অর্থাৎ যে ডিএ নিয়ে বারবারই লড়াই চালিয়ে গেছেন সরকারি কর্মচারীরা, সেই ডিএ এবার দেওয়া হচ্ছে, সেই প্রক্রিয়া শুরু করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্টের মাধ্যমে তা স্পষ্ট করে দিলেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে যে সোশ্যাল সাইটে পোস্ট করেছেন সেখানে জানাচ্ছেন রাজ্য সরকার সরকারি কর্মচারীদের প্রতি, সরকারি কর্মচারীদের কথা সবসময় ভাবছেন এবং গোটা বিষয়টিকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অর্থাৎ বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। একেবারেই। এবং তিনি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন
আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের সরকার মা মানুষের সরকার, মা মাটি মানুষের সরকার যেভাবে প্রমিস করেছিলেন, যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেইভাবেই সরকারি কর্মীদের ডিএ মহার্ঘ ভাতা তা বাড়ানো হচ্ছে। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আমরা দেখেছিলাম দীর্ঘদিনের একটা আইনি টানাপোড়েন ছিল রাজ্য সরকার ভার্সেস সরকারি কর্মীরা, এবং এই ভোটে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন এই সরকারি কর্মীরাই। বারবার আমরা দেখেছিলাম যে ডিএর আন্দোলনে তারা বলছিলেন যে আমরা পেন ডাউন করব, আমাদের যদি ডিএ বকেয়া ডিএ না মেটানো হয়, আমাদের যদি ডিএ না বাড়ানো হয়, বিভিন্ন সময় তারা দাবি তুলেছিলেন। এই সময় দাঁড়িয়ে যখন ভোটের নির্ঘণ্ট ঘোষণার আর কয়েক মিনিটই হয়তো বাকি, সেই সময় দাঁড়িয়ে এই ঘোষণা, এটা তো একটা মাস স্ট্রোক। একদমই, দেখো, মাস্টার স্ট্রোক। তার কারণ ভোট ঘোষণা যেখানে আর মাত্র 1 ঘন্টাও বাকি নেই, আর মাত্র 30 মিনিট বাকি, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য করলেন। অবশ্যই বিধানসভা ভোটে সরকারি কর্মচারীদের ভোট ব্যাংকও যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তুমি দেখেছো রাজ্যের বিরোধী দলের তরফে বারবারই কিন্তু এই সরকারি কর্মচারীরা কেন ডিএ পাচ্ছেন না তা নিয়ে বারবার সরব হয়েছেন। সরকারি কর্মচারীরা বারবার এই ডিএ পাওয়া নিয়ে আন্দোলন চালিয়েছেন, সুপ্রিম কোর্টে তো গেছেন, আইনি লড়াই তারা চালিয়েছেন, কিন্তু এর পাশাপাশি একাধিকভাবে তারা আন্দোলন চালিয়েছেন সরকারি কর্মচারীদের একাংশ। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে যখন বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে, তার আগেই কার্যত মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ এর মাধ্যমে সরকারি কর্মচারীদেরও এই বার্তা দেওয়া হলো যে রাজ্য সরকার সবসময় সরকারি কর্মচারীদের পাশে রয়েছে এবং রাজ্য সরকার আগামী দিনেও সরকারি কর্মচারীদের পাশে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাই সরকারি কর্মচারীদের দিলেন রাজ্যে যখন বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে তার আগেই। এবং এই প্রক্রিয়া কিভাবে এবার করা হবে তা রাজ্যের অর্থ দপ্তর এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেই অনুযায়ী রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গুরুত্বপূর্ণ ঘোষণা করে দিলেন যে 2009 সালের পর থেকে বকেয়া দিয়ে সরকারি কর্মচারীরা পাবেন। একেবারে সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের দর্শকদের মনে করিয়ে দিই, চলতি বছরের 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলায় রায় ঘোষণা করেছিল এবং সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে দ্রুত বকেয়া 25% ডিএ তা মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের। সেটা রাজ্য কিভাবে করবে এটা অবশ্যই রাজ্যের ওপরই সেই ভার ছাড়া হয়েছিল। কিন্তু এবার যে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, তার এক্স হ্যান্ডেলের যে পোস্ট আমরা দেখাচ্ছি আপনাদের, ভোটের নির্ঘণ্ট ঘোষণা ঠিক আগেই বকেয়া ডিএ মেটানোর, বকেয়া ডিএ ঘোষণার রাজ্য সরকারের 2026 সালের মার্চ মাস থেকেই বকেয়া মহার্ঘ ভাতা মিলবে। এই পয়েন্টে একটু কথা বলি, আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, 5ই ফেব্রুয়ারি 2026 রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলায় সুপ্রিম কোর্ট বলেই দিয়েছিল যে দ্রুত 25% ডিএ মিটিয়ে দিতে হবে, এবং কোন দিন রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করলো সেটাও হচ্ছে আজকের দিন, এই 15 মার্চ, যেই সময় নির্ঘণ্ট ঘোষণা আর কিছু সময়ের অপেক্ষা। দেখো, একদমই নির্বাচন ঘোষণা আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে যে মা মাটি মানুষের সরকার তাদের পাশে রয়েছে, অর্থাৎ সরকারি কর্মচারীদের আস্থা বজায় রাখা, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক বিধানসভা ভোটের আগে। এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে কিছুক্ষণ আগেই সোশ্যাল সাইটে পোস্ট করে জানিয়ে দিলেন যে 2009 সালের পর থেকে এরিয়ার অর্থাৎ বকেয়া মহার্ঘ ভাতা বা বকেয়া ডিএ। দেখো সোমরাজ, যেহেতু স্বাভাবিকভাবেই সুখবর, যারা আন্দোলন করেছিলেন সরকারি কর্মীরা, তাদের কোনো রিয়াকশন এখনো অবধি পাওয়া গিয়েছে? না, দেখো, তাদের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও তারা, যেহেতু এখনো পর্যন্ত অর্থ দপ্তরের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশিকা জারি করা হয়নি, ফলত তাদের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে অর্থ দপ্তরের তরফে শীঘ্রই নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হবে। কিন্তু অবশ্যই এটা একটা মাস্টার স্ট্রোক ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ যেখানে রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে আর মাত্র 30 মিনিটও বাকি নেই, তার আগেই সরকারি কর্মচারীরা যে মহার্ঘ ভাতার দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন 2009 সালের পর থেকে, এই বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে অবশ্যই এটা একটা মাস্টার স্ট্রোক। একদমই সোমরাজ, একদমই।